আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, কোরআনুল কারীম আমাদের জীবন পাথেয় পথ প্রদর্শক, আমাদের জীবন পরিবর্তনে পথ চলায়। এই কোরআনুল কারীম আমাদেরকে ধাপে ধাপে পথ দেখান। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রকে যদি কোরআনুল কারীমের আলোকে সাজাতে পারি, তাহলে হতে পারবো আমরা একজন সফল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন যেন আমরা পথ প্রদর্শিত হতে পারি, সরল সঠিক পথে চলতে পারি। আজকে বিশ্বময় ছড়িয়ে পড়া যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি, এর কারণ হলো আজকে আমরা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি কোরআনুল কারীমের পাঠ, ছেড়ে দিয়েছি কোরআনুল কারীমকে বোঝা এবং অনুধাবন করা, যার জন্য গোটা পৃথিবীতে আজ মিল্লাতে মুসলিমা অধঃপতিত হচ্ছে। অথচ এই কোরআনুল কারীমের গুরুত্ব অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তারাই যারা কোরআনুল কারীম শিখে এবং শিক্ষা দেয়। সম্মানিত দর্শক, কোরআনুল কারীম শিক্ষা দেওয়াকে আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করেছেন। যেমনটা সূরাতু আর-রহমানের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, রহমান আল্লামাল কুরআন, রহমান হচ্ছেন যিনি কোরআনুল কারীম শিক্ষা দেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কিভাবে কোরআনুল কারীম শিক্ষা দেন তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যেমনটা সূরাতু কিয়ামার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, কোরআন নাজিল হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য খুব বেশি চেষ্টা করতেন, ঠোঁট নাড়তেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, তবে আপনি ঠোঁট নাড়তে হবে না, কষ্ট করতে হবে না। এই কোরআনুল কারীম হিফজ করার, কোরআনুল কারীম পাঠের, কোরআনুল কারীমের বিশ্লেষণের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, কোরআন সম্পর্কে, কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারলাম, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আমাদের জন্য এক মহাগ্রন্থ। এই কোরআনুল কারীম ছিল লৌহে মাহফুজের মধ্যে, যেমনটা সূরাতু বুরুজের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। কোরআনুল কারীম ছিল লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ তাআলা সেখান থেকে কোরআনুল কারীম আমাদের জন্য ধাপে ধাপে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্যত্র বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত রূহুল আমিনের মাধ্যমে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। নবীজিকে লক্ষ্য করে বলা হয়েছে, আলা কলবিক, আপনার হৃদয়ে, হে নবী, আপনার অন্তরে। প্রিয় দর্শক, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র ইরশাদ করে দিয়েছেন, তাকুনা মিনাল মুনযিরিন, যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। তাই আসুন আমরা কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করি, কোরআনুল কারীম শিখি। আজকে কোরআনুল কারীম শিখার যে সমস্ত মাধ্যমগুলো ছিল, সে মাধ্যমগুলো আজ একের পর এক দুর্বল হয়ে গিয়েছে। হাদিস শরীফে এই কোরআনুল কারীম পাঠের, তিলাওয়াতের অনেক গুরুত্ব, অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমনটা এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মাআল কিরামিস সাফারাতিল বারারা, যারা কোরআনুল কারীম শুদ্ধভাবে, সুন্দরভাবে তিলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলনা দিয়েছেন যে তারা সম্মানিত লেখক ফেরেশতাগণের সঙ্গী হবেন। আমাদের মধ্যে অনেকে আছি, আমরা কোরআনুল কারীম পড়তে জানি না, অথচ আমরা জাগতিক শিক্ষার জন্য, জাগতিক জীবনে আমরা কত কিছু শিখি, কত মেহনত করি, কিন্তু আমরা কোরআনুল কারীম শিখি না। আবার আমাদের মধ্যে অনেকে আছেন যারা কোরআনুল কারীম পড়তে কষ্ট হয়, তাই আমরা কোরআনুল কারীম পড়ি না। হে প্রিয় ভাই, হে প্রিয় বন্ধু,
হে প্রিয় মুরব্বী, কেন আমরা কোরআনুল কারীম পড়ব না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, এবং যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, ওয়ায়াতাতাউ ফীহি, এবং সেখানে তারা ঠেকে ঠেকে পড়ে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং সেটা তার জন্য কষ্টকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরানি, তার জন্য রয়েছে দুটো সওয়াব, একটি হলো কোরআনুল কারীম পাঠের জন্য, আরেকটি হলো কষ্টের জন্য। অতএব আসুন আমরা এই রমজানুল মুবারককে সামনে রেখে বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করি, কোরআনুল কারীম পাঠ করি, কোরআন বুঝি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।